মেয়েটি যখন বলল তার বাবার প্রথম প্রেমিকায় যদি তার মা হতেন, তখন মেয়েটির আসল মার মন পুরোপুরি ভেঙে গেল। তখনই সে তার পুরনো নিউজ চ্যানেলের স্টেশন মাস্টারকে ফোন করে বলল, আমাকে আবার ফিরিয়ে নিন, আমার আসল জায়গা ফিল্ড রিপোর্টিং ফ্রন্ট লাইনে। সে চুপচাপ নিজের ব্যাগ গুছিয়ে নিল। যখন স্বামী তার পাসপোর্ট আর ব্যাগ সহ দেখলো তখন ভয় পেয়ে গেল, কিন্তু মহিলাটি শান্তভাবে বলল, হয়তো আর ফিরবো না, এবার আমি আমার জীবনের স্বপ্নকে দেখব, আমার ঘরকে নয়। স্বামী ভেবেছিল এটা কেবল আবেগের মুহূর্ত, কিন্তু পরের সকালেই সে এক মুহূর্ত দেরি না করে ঘর ছেড়ে চলে গেল। বিদেশ যাওয়ার আগে চ্যানেল তার ঝুঁকিপূর্ণ অ্যাসাইনমেন্টের কারণে তার নামে একটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি করলো। যখন তাকে জিজ্ঞেস করা হলো বেনিফিশিয়ারিতে কার নাম লিখবেন, প্রথমেই মনে এলো মেয়ের কথা। সে চেয়েছিল যদি তার কিছু হয় মেয়ের ভবিষ্যতে যেন কোনো অভাব না থাকে, কলেজে ফি সহজেই দিতে পারে। ফর্ম পূরণ করার পর তার হঠাৎ ইচ্ছে হলো একবার মেয়েকে শেষবারের মতো দেখবে। সে চুপচাপ মেয়ের স্কুলে গেল। সেদিন ছিল মেয়ের পারফরমেন্স। মেয়েটা অসাধারণ অভিনয় করলো, সবাই খুব প্রশংসা করলো। স্টেজে যখন মেয়েকে জিজ্ঞেস করা হলো তোমার প্যারেন্টস কারা, তখন স্বামী নিজের প্রথম প্রেমিকার হাত ধরে স্টেজে উঠে গেল। অডিয়েন্স হাততালি দিতে লাগলো, কি পারফেক্ট কাপল এই বলে চিৎকার করছিল সবাই। সব দেখে মেয়েটির মার চোখে জল চলে এলো। সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেল এবং নিজেকে স্থির করলো এবার আর মেয়ের নামে ইন্স্যুরেন্স রাখবে না। ওই টাকা সে এখন কোনো দরিদ্র ও প্রয়োজনীয় মানুষের জন্য দান করবে।